পরীক্ষার ফলাফল এন্ট্রির জন্য প্রথমে মোবাইলে মেনু থেকে আমার ফলাফলে যেতে হবে। ফলাফল থেকে অনলাইন ফলাফল প্রকাশ, এখানে যে শিক্ষাবর্ষের পরীক্ষাটা আমি নাম্বার এন্ট্রি করব ওই পরীক্ষার এখানে ডান পাশে গিয়ে আমার তিনটা অপশন দেখতে পারবো। তার মধ্যে কলম বাটনে ক্লিক করতে হবে। কলম বাটনে ক্লিক করার পর এখানে আমার বিষয়গুলো চলে আসবে। তো এখান থেকে আমরা শিক্ষাবর্ষ নির্বাচন করব। শিক্ষাবর্ষ নির্বাচন করার পর আমরা যে ক্লাসের পরীক্ষা নাম্বার এন্ট্রি করব আর যে বিষয়ের পরীক্ষা নাম্বার এন্ট্রি করব এটা নির্বাচন করব। নির্বাচন করলে প্রত্যেকটা শিক্ষার্থীর আইডি নামের পর নাম্বার এন্ট্রি করার ঘর চলে আসবে। এখানে উক্ত শিক্ষার্থী যে নাম্বার পেয়েছে ওই নাম্বারটা আমরা এন্ট্রি করে দিব। তো আমি ধারাবাহিকভাবে যে যে নাম্বার পেয়েছে তার নাম্বারগুলো এন্ট্রি করে দিলাম। এন্ট্রি করার পর যদি এখানে আরও শিক্ষার্থী থাকে তাহলে আমরা পরবর্তী পেজে যাওয়ার জন্য অ্যারোতে ক্লিক করব। যেহেতু আমাদের কোনো শিক্ষার্থী নেই তাহলে আমাদের মোট 21 জন শিক্ষার্থীর নাম্বার এন্ট্রি করার পর আমি সেভ রেজাল্টে ক্লিক করলাম। সেভ রেজাল্টে একটা ক্লিক করার পর শিক্ষার্থী যদি বেশি থাকে তাহলে একটু সময় নিতে পারে। তো আমার সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। এইভাবে আপনি প্রত্যেকটা সাবজেক্টে নাম্বারগুলো এন্ট্রি করে দিতে পারেন।